আসসালামু আলাইকুম। সারপ্রাইজ ভিউতে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো ঘরের হাট থেকে কিভাবে ঘর তৈরি করে থাকেন তারা মিস্ত্রিরা এই ঘরগুলো যে তৈরি করেন, এই ঘরের হাটের ঘর রেডিমেড ঘর যাকে বলে, তারা ঘর বানিয়ে রেডিমেড ঘর বিক্রি করে থাকেন। এই ঘরগুলো কিভাবে তারা তৈরি করে থাকে আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখে আসি কিভাবে তারা ঘরগুলো মেড করে থাকেন। এই ঘরগুলো অলরেডি তারা বানিয়ে ফেলেছেন। এই যে ঘরগুলো দেখতেছেন, তারা ওখান থেকে ঘর বানিয়ে এখানে রাখতেছেন। এখানে ভিতরে আরও ঘর আছে। এখানে একটা এটা অলরেডি তৈরি হয়ে গেছে। দেখেন এগুলো দরজাগুলো কত সুন্দর। এরকম এখানে ভিতরে আরেকটি আছে। তারা এইরকম বাড়ি তৈরি করে থাকেন। আমি এটার ভিতরে যাচ্ছি। ঘরের হাটের যে হাট, যেখানে তারা মেড করে থাকে ঘরগুলো, এই জায়গাটা অনেক মনোরম পরিবেশে। আপনারা যদি কেউ ঘর কিনেন বা না কিনেন, এই এলাকাতে আপনারা আসবেন, ঘুরে দেখেও অনেক ভালো লাগবে। আপনারা একটু প্রাকৃতিক পরিবেশও পাবেন এবং কিভাবে ঘরগুলো তৈরি করে সেটাও আপনারা স্বচক্ষে দেখে যেতে পারবেন। এটি ৩ তলা বিশিষ্ট একটি বাড়ি। দোতলায় বারান্দা আছে। বারান্দার উপরে আরেকটি তালা আছে। নিচতলা এরকম অসংখ্য বাড়ি এরকম ওরা তৈরি করতেছে এবং তৈরি করে রাখতেছে এবং তারা কাজ করতেছে। এই ঘরটিও তৈরি করতেছে তারা। নান্দনিক ডিজাইনের এই ঘরগুলো তারা এভাবে তৈরি করে থাকেন। অসংখ্য কাঠ এখানে তারা রেখেছেন কেটে। এখানে সবাই ব্যস্ত ঘর তৈরিতে। এখানে এক একজনে এক একটা সাইট নিয়ে কাজ করতেছেন। তারা এখানে কাঠ সোজা করতেছেন। এখানে একটি চাচা কাজ করতেছেন। এগুলো সবই ঘর তৈরির সরঞ্জাম, কাঠ। তারপরে যে আপনাদেরকে এদিকটাতে একটু দেখাই, এখানে ঘরের দরজা মেড করেছেন। এই চাচা এগুলো দরজা বানাচ্ছেন, এই দরজাগুলো। তারপরে আমরা যদি একটু সামনের দিকে যাই, দেখেন এই সংখ্যক বাড়িগুলো তৈরি করেছেন তারা। এখানে সবাই কাজ করতেছে, ছোট বড় সবাই। এগুলো ঘরের কাজ করতেছে, এগুলো নির্মাণাধীন। এগুলো চাল লাগানো হয়নি। আর বাকি যে ঘরের সাইডগুলো সব তৈরি করা হয়ে গেছে। এই যে আরেকটি ঘর তারা তৈরি করতেছে এখানে। ভিতরটা ঠিক এইরকম, যে এখানে করাত দিয়ে কাঠ কাটতেছেন। এই যে আরেকটি ঘর এখানে তৈরি হয়ে গেছে। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট তো করবেনই। আর আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের নতুন নতুন সুন্দর ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন।
ভাই তো এই ঘরগুলো বানিয়ে থাকেন না? হ্যাঁ, আমরা এই ঘরগুলো বানিয়ে থাকি আজকে বহুত দিন যাবত। কত বছর ধরে বানাচ্ছেন আপনি? আমি এই ঘর বানাচ্ছি আজকে প্রায় 8 বছর হয়েছে। আমি এই লাইনে আচ্ছা আমার আচ্ছা ওস্তাদের সাথে একসাথে কাজ করতেছি এখন। আচ্ছা আচ্ছা 8 বছর হয়ে গেছে। হ্যাঁ, 8 বছর হয়ে গেছে। আমি এরকম কতগুলো ঘর বানিয়েছেন আনুমানিক? এরকম মানে প্রায় হাজারের উপরে হাজারের উপরে হয়ে গেছে। হবে। আচ্ছা 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 অসংখ্য তাহলে ঘর বানিয়ে ফেলছেন। অসংখ্য ঘর বানিয়েছি মানে আগে বর্তমানে চলতো যেমন এমন ঢেউটিনের ঘর, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। ঢেউটিনের নাচ পারকের ঘর, হুম এই ঘরও আমরা তুলছি। আচ্ছা আচ্ছা এখন বর্তমানে ওইটা চলে না, চলতেছিল প্লেনটা মজগি সিস্টেমে যে এটা আচ্ছা আচ্ছা মলিন। আচ্ছা, এই যে এইরকম। হ্যাঁ, এরকম চলতেছে এখন। আচ্ছা আচ্ছা এই আপনাদের থেকে কারা বেশি এই ঘরগুলো কিনে? আমাদের থেকে বেশি ঘর কিনতেছে যেমন ধরেন অনলাইনে, বর্তমানে এখন অনলাইনে বিক্রিটা বেশি বেশি হচ্ছে। হচ্ছে। এমনি আশেপাশে তো ঘর নিচ্ছে এলাকায়, তারপরে আচ্ছা। অনলাইনে ঘর বিক্রি হচ্ছে সবসময়। আচ্ছা আচ্ছা এই ঘরগুলো যে বানাচ্ছেন এগুলো কি কি লাগে? কাঠ কাঠ তো লাগতেছে বেশি বা কাঠই। হ্যাঁ, কাঠের আপনি যেমন পাশাপাশি? ধরেন টেকুশা বন্দরের ঘর হইলে হুম এই 80টা উবি লাগবো, হুম উপরে নিচে বেড়ার কাঠ, আচ্ছা তারপরে দোল লাগবো 8টা, আচ্ছা আচ্ছা চালের রুয়া বাগা আছে, পাটাতন আছে, জাংলার পাল্লা আছে, আচ্ছা আচ্ছা চাল আছে, টিন আছে, যাবতীয় অনেক কিছুই আছে। আচ্ছা যেভাবে বলে ঠিক সেইভাবে আপনার বানাইতে যে পারেন। যে ডিজাইনে চাইবো আমরা সেই ডিজাইনেই দিব। আচ্ছা আচ্ছা তার সাথে আমাদের মহাজনের সাথে কন্ট্যাক্ট থাকবো, আমরা এই যে এইভাবে কাঠ দিয়ে নিব। আচ্ছা আমার 1 ইঞ্চি কথা, আমি 1 ইঞ্চি দিব, মানে কাগজে সব যে কাগজে যা লেখা আছে আমরা তাই দিব। এই একটা ঘর বানাইতে কতদিন লাগে? একটা ঘর আনুমানিক তুলতে গেলে 10 থেকে 15 দিন সময় লাগে, আর অর্ডার দিলে ঘরটা একটু তাড়াতাড়ি হয়, মানে 10 দিনের ভিতরে দিয়ে দিই। 10 দিনে পারেন একটা ঘর বানাইতে? হ্যাঁ, আর যদি একটু বড় ঘর হয় তো একটু সময়টা একটু একটু বেশি সময় লাগে। লাগে। 15-20 যেমন দিন বড় ঘর হইলে যেমন এই এক মাস। বারিন্দা ঘর হইলে 15 দিন, আচ্ছা 15 দিনের ভিতরে দিয়ে দিই। মানে আমরা রাত্রে দিনে যেভাবেই করি আমাদের দিতে হবে, কারণ Timely কি আপনারা- আপনাদের সাথে আমাদের জবান দেওয়া, আচ্ছা আচ্ছা ওই জবান মতো টাইমলি আপনারা ডেলিভারি করেন। টাইমলি দিতে হয়। তো এই এই ঘরগুলো কেমন দাম হয়ে থাকে? ঘর মনে করেন একটা 18 ঘর আছে 2,60,70 এই যে ঘরটা আমরা বেশি হুম 2,20,000 টাকা, মানে সবচেয়ে কম দামের ঘর এই 18। আচ্ছা তারপরে আছে 21, 2,70,000, 80, 90, আচ্ছা আচ্ছা 3 লক্ষ। আর এই যে এই ঘরটা আছে ওই 8.5 ভিতরে লাখ যে টাকা লাল দাম। ঘরটা দেখলাম ওই যে ওইটা কত? ওই যে ওটার দাম আছে 20 লাখ টাকা, 20 লাখ টাকা 20 লাখ। এটার পিসেরটার দাম আছে 14 লাখ টাকা। 14 লাখ টাকা আচ্ছা না অনেক সুন্দর। এগুলো কি আপনিই বানাইছেন? না, এটা আমাদের আরো গ্রুপ আছে, মানে আপনারাই বানাইছেন নাকি আমরা সবাই মিলে? বানাইছি সবাই মিলে, আমাদের আরো গ্রুপ আছে ওদিকে। এখানে কাঠ কেটে তারা কাঠগুলো ঠিক করতেছেন ঘরের কাজের জন্য। যে ঘর বানানোর যে টিনগুলো এখানে রাখা আছে এগুলো দিয়ে তারা তৈরি করে থাকেন। আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি যেখানে ঘর বানায় মূলত। এই যে দেখেন মিস্ত্রিরা কাজ করতেছে। তারা এটা চাল বানাচ্ছে কাঠ দিয়ে। আমরা সামনের দিকে যদি যাই দেখেন এখানে অসংখ্য এটি নির্মাণাধীন কাজ চলতেছে এই বাড়ির। তারা এই বাড়িটি বানাচ্ছে। এখানে সবাই ঘরে বানিয়ে থাকে দেখেন আপনারা। এখানে আরেকটি ঘর। এখন আমরা কথা বলবো বাবু ভাইয়ের সাথে। যে বাবু ভাই এটি তো আমরা যেই এখন যেই ঘরের ভিতরে আছি এটা তো মানে সুইজারল্যান্ড স্টাইলের যে বাড়ি, মানে সেই রকমই। জি তো এই বাড়িগুলো যদি কেউ নিতে চায় ঠিক এরকম করে সেক্ষেত্রে কি আপনারা করে দিতে পারবেন? জি অবশ্যই, আমরা আমাদের কাছে এছাড়া আরও অসংখ্য ডিজাইন আছে। আমরা কানাডিয়ান স্টাইল, সুইজারল্যান্ড, আমেরিকার যে কোনো ডিজাইনের বাড়ি করে দিতে পারবো। এবং যেহেতু এটা আমার অফিস, সাইজটা যদিও একটু ছোট,
আমার অফিসের জন্য পারফেক্ট। বাট কেউ যদি চান যে আমাকে 2 বেডরুমের ওয়াশরুম কিচেন সহ সামনে ব্যালকনি বারান্দা সহ করে দেবে, সো সেই ক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে তাদেরকে করে দেবো এবং তারা সরাসরি আমার অফিস আসতে হবে। এখানে বসে আমরা সম্পূর্ণ ড্রয়িং করে আমরা সব কিছু করে দিতে পারবো ইনশাল্লাহ। এছাড়া আমি কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একটা ঘর করেছি কানাডিয়ান স্টাইলে, সেই ঘরটি হচ্ছে এইটা। আমরা এটা রাজশাহী আমচত্বর যে এলাকায় সেখানে করেছি। আপনি করেছেন এটা না? জি জি, এটা আমি আমার কোম্পানি থেকে আমার থেকে নিয়েছে। হ্যাঁ, আমরা সেই রাজশাহীতে এটা করে দিয়েছি। এবং এই ভদ্রলোক হচ্ছে কানাডাতে থাকে, কানাডা প্রবাসী এবং সে ইঞ্জিনিয়ার। আচ্ছা, এই বাড়িগুলোর যে ডিজাইন, এগুলা মানে যে এগুলার কি কোনো ইঞ্জিনিয়ার আছে বা আর্কিটেকচার? আর্কিটেক্টার, ইঞ্জিনিয়ার এগুলো বলতে গেলে কি সবকিছুই আমি আমার মেধা দিয়ে আল্লাহর রহমতে এগুলো করে থাকি। আপনি নিজেই করে থাকেন? জি জি, আমার ওয়ার্কার আছে, জাস্ট আমি ওদেরকে বলে দিই আমার এই মডেল এটা করে দাও। আর আমাদের যে মিস্ত্রিগুলো এরা অনেক এক্সপিরিয়েন্স। আমরা বিক্রমপুরের ঘরের ট্রেডিশনাল যে ঘরগুলো সেগুলোর পাশাপাশি এগুলো সারা বাংলাদেশে রিসর্ট, কটেজ, আপনার এই বড় বড় কি বলে গেস্ট হাউস, এই সমস্ত রিসর্টের যে স্পটগুলো এরিয়াতে আমরা এগুলো দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেম ওইরকম যে এরকম চাচ্ছে সেই রকম করে দিতে? হ্যাঁ, কারো যদি পার্সোনালি কোনো ডিজাইন থাকে, হতে পারে আমেরিকান স্টাইল, কানাডিয়ান স্টাইল, যে কোনো ডিজাইন আমাদেরকে দেখাবে, হোয়াটসঅ্যাপ করবে। আমরা যদি যেটা পারবো সেটা বলবো, হ্যাঁ স্যার এটা পারা যাবে, আপনি আসেন। আচ্ছা, হ্যাঁ, যে কোনো জিনিস ইনশাল্লাহ আমরা করে দেবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে কি এরকম অনেক এরকম দিয়েছেন যে হ্যাঁ, আমরা অসংখ্য এই টাইপের কটেজ দিয়েছি আল্লাহর আচ্ছা, রহমতে। বিভিন্ন জায়গায়? বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি রিসোর্টের জন্য। আচ্ছা, কোন এলাকা থেকে বেশি আসে এই টাইপের ঘরের জন্য? এগুলো বেশি আসে আপনার খাগড়াছড়ি, বান্দরবন, রিসোর্টের যেই আপনার রিসোর্ট যে হয় মানে পর্যটক এলাকাগুলোতে আমরা দিয়েছি। এবং পর্যটন অনেকে আছে তার বিল্ডিং এর উপরে 5 তলা 7 তলা 2 তলা বিল্ডিং এর উপরে এরকম একটা কটেজ চাচ্ছে বসে কাটা দেওয়ার জন্য, তাদের থেকেও আমরা অর্ডার নিচ্ছি, আমরা সেখানেও করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কি প্রাইসটা কি মানে কিভাবে মানে নির্ধারণ করে? এই যেমন আমার এই অফিসটা, এটা হচ্ছে 10x12 ব্যালকনি সহ। হ্যাঁ, এটা আমার থেকে আমরা থাই সহ 3 লক্ষ টাকার মতো করে দিব। জাস্ট এই রংটা এইগুলো তারা করে নেবে। জি। আর যদি আপনার বড় হয় সেগুলো আমরা 7 লাখ, 8 লাখ, 10 লাখ বিভিন্ন প্রাইজের ঘর আছে, 14 লাখ, 15 লাখ বিভিন্ন ডিজাইনের। এই কটেজও আমরা যে বিদেশি ডিজাইনের বাড়িগুলো, এগুলো আমাদের কস্ট বেশি, কারণ এই কাজগুলো ওরকম নিখুঁতভাবে করতে হয়। এছাড়া এই ঘরের মধ্যে আপনি চাইলে এসি পর্যন্ত ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, কি কাজ করতেছেন? আমরা ঘরের কাজ করি ভাই। আচ্ছা আচ্ছা, এই কাঠগুলো দিয়ে কি হবে? এই কাঠগুলো যা দুতলা করে ই হবে, আবার ওই যে আয়া কুশা ই হবে, আবার আয়াডারও করে হবে, সব কাঠের মানে সব কাঠ আর কি সব করেই লাগে। এই যে কাঠের মোড়াটা কত বলবে? এটা হলো মনে করেন পাকা শোয়া আনছি মোড়া। আমি যে বেলার দোরগুলি এগুলো আছে না, দোরগুলা পরে উবিগুলা, এগুলো সব মনে করেন পাকা শোয়া আনছি। আমরা চিকন করে কাঠ লাগে না, পাতলা করে না। আমার কাস্টমারের লগে যা কথা আমরা তাই কাজ করি। আচ্ছা আচ্ছা, এই বড় বড় ঘর করি আর কি, এটা মনে করেন কাস্টমারের অর্ডার দিলে কাস্টমারের মন মতন করে দিই। আচ্ছা যে আমার মন মতন আমরা করি, ওটা আমরা রেডিমেড হিসাবে বেশি। আচ্ছা কথা কিছু বুঝছেন? আমরা এখানে কোনো ডুপ্লিকেট কোনো কাজ চালাই না, যা কাজ করি সব অর্ডারে, রেডিমেড কোনো কাজ হয় না। আমাকে মনে করেন এই সারা বিশ্বের মধ্যে এই 64 জেলার মধ্যে সব জায়গায় আমার ঘর আছে। কথা কিছু বুঝছেন? আমরা অনলাইনে ঘরও বেশি। যদি আমাকে অনলাইনে কেউ অর্ডার করে, আমরা অনলাইনে টাকা দিয়ে দেয়, অ্যাডভান্স করে আমরা ঘরের কাজ শুরু করে দিই। কথা কিছু বুঝছেন? এবং এখন এই যেরকম খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর বহু জায়গায় আমার ঘর গেছে। আমরা মনে করেন কেরান খরচ দিতে পারে, আবার হেরা কেরান খরচ দেয় না। যদি কাস্টমারের লোক কথা থাকে আমরা কেরান খরচ দিয়ে দেবো, আর যদি কথা না থাকে তাহলে কেরান খরচ দিয়ে হেরা নিবে। কথা কিছু বুঝছেন? আমরা এখানে কোনো ই নাই, ডুপ্লিকেট নেই যে আছে বাটপারি ছাটপারি আমরা এই ইয়ের ভিতরে নাই। আচ্ছা আচ্ছা, কথা কিছু বলছেন? আছে না কত ব্যবসারা কথা আছে, কিন্তু আমার যে ইটা এর মধ্যে আমার কোনো ডুপ্লিকেট নেই। আচ্ছা, মানুষের কথা তো আমার খুব লাভ নেই, আমি যেটা পারি এটাই দিই। কত খরচ যায় এই ঘরটা? কত খরচ যাবে? এটা তো মনে করেন এর আগে একটা বেচছি 25 লাখ টাকা। আচ্ছা, এটার দাম তাহলে? এটার দাম আরো বেশি পড়বে, এবার 26 লাখ 27 লাখ টাকা হলে বিক্রি করে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি অর্ডার দিছে কেউ নাকি এটা বানাচ্ছেন? না, এটা আমরা বানাইছি, এটা অর্ডার হয় নাই, কিন্তু এটা বানাই এর আগে একটা বানাইছিলাম, এটা বেচা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কাজ ভালো, আমাকে মনে কোয়ালিটি ভালো, কাজের কোয়ালিটি ভালো, বুঝছেন? আমরা একটা মিস্ত্রি মনে করেন
1000 টাকা হাজিরা কাম করে। আচ্ছা, এই এখানে যে কোনো কন্ট্রাক্টের কাম চলে না। ডিজাইনগুলো যে দিচ্ছেন, এই যে সাদা তারপরে লাল, এগুলা কি? এগুলা টিন নাকি? হ্যাঁ, এগুলো এই যে এটা হলো মনে করেন ঝাড়, হ্যাঁ, জার, এটা ঘরের ঝাড়, এটা হলো টিন দিয়ে বানানো হয়। টিন দিয়ে বানানো হয়। এই সব ঘরেই দেখলাম যে লাল আর সাদা, হ্যাঁ হ্যাঁ, তো অন্য কালার দেওয়া যায় না? অন্য কালার যদি কাস্টমার চায় দেওয়া যায়। দেওয়া যায় না?